হ্যালো মিষ্টি বন্ধুরা, এইসব ভিডিও জীবনে বানাইনি আমি। তো খাদান নাকি কেজিএফ আর সালারের কপি, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে। দুপার বাংলারই বড় বড় ইউটিউবাররা এটা নিয়ে কথা বলছে। আমি ভাবলাম এটাকে এনক্যাশ করি, এবং এটা এনক্যাশমেন্ট ভিডিওই। আই হ্যাভ নো পয়েন্ট অফ মেকিং দিস ভিডিও আদারওয়াইজ। এবং যেটা স্পেড, সেটাকে আমি স্পেড বলতেই ভালোবাসি। তো খাদান কি সালার আর কেজিএফ এর কপি? কোয়েশ্চেনটা হওয়া উচিত, সালার আর কেজিএফ কি ইটসেলফ অরিজিনাল কোনো সিনেমা? প্রথমত, এই যে খাদানের লুক অ্যান্ড ফিলটা, এর সাথে দূর দূরান্তেও কেজিএফ আর সালারের মিল নেই। খাদানে যে কলিয়ারি বেল্টটা, যেখানে এই মাইন্সের মধ্যে যে সিনগুলো দেখাচ্ছে, সেখানে তো ওই জিনিসটা আসবেই, কারণ মাইন্সে ড্রিলিং হচ্ছে। তো সেটা ডাস্ট পার্টি গেলে তো সেটাতে ওই কালচে ব্যাপারটা আসবেই। সেখানে তো হেভি মেশিনারিজ ঘোরাফেরা করবেই। সেখানকার একটা শট নিয়ে সেটা নাকি কপি হয়ে গেল। ঠিক আছে, ভালো কথা। বিজিএম নাকি কপি। প্রথমত দেখুন, কেজিএফ আর সালার ইটসেলফ দুটোর কোনোটাই দূর দূরান্তেও অরিজিনাল সিনেমা নয়। ইন দ্য কনসেপচুয়াল লেভেল, কনসেপ্ট এবং স্টোরি লেভেলে দুটো দূর দূরান্তেও কোনো অরিজিনাল ফিল্ম নয়। এক্সিকিউশন লেভেলে তারা নতুনত্ব আনতে পেরেছে, এবং সেটা আমি বারবার করেই বলেছি। দ্য স্টোরি ক্যান নট বি, আর স্টোরি ফ্রেমওয়ার্ক ক্যান নট বি কপিড, এক্সিকিউশন ক্যান বি কপিড। আমি 5-7 দিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম, মাইটোকন্ড্রিয়াল ইভ বলে একটা, যেখানে এই যে সিনেম্যাটিক থ্রোপস আছে সেগুলো কোথা থেকে এসছে, সেগুলোর অরিজিন ফিল্ম কি, সেগুলো নিয়ে ডিসকাস করে না। ভিডিওটা 70টা না 80টা ভিউ আছে, ভিডিও বানাতেও ইচ্ছে করে না। তো এই যে এক্সিস্টিং যে ট্রোপস গুলো আছে, এগুলো প্রত্যেকটাই বহু বহু দিন ধরে চলছে। এই যে একটা স্মল টাইম ক্রিমিনাল আস্তে আস্তে সে তার যে ক্রাইমের ল্যাডারটা ক্লাইম করে কিংপিন হয়ে উঠছে, ইটস এ লিটল সিজার ট্রোপ। এডওয়ার্ড জি রবিনসন করেছিলেন 1930s সিনেমা। তারপরে যেটা দিওয়ারে হয়েছে, তারপরে যেটা অগ্নিপাতে হয়েছে, সেটার থেকে কেজিএফ ইন্সপায়ার্ড। কেজিএফ স্টোরি লাইন লেভেলে দূর দূরান্তেও অরিজিনাল সিনেমা নয়, দূর দূরান্তেও নয়। এবং কেজিএফ যেটা করতে পেরেছিল, সেটা এক্সিকিউশন লেভেলে অরিজিনালিটি আনতে পেরেছিল। লুক অ্যান্ড ফিল ওয়াইজ, অ্যাকশন সিনের যে স্টেজিং করা হয়েছিল, ইভেন যে মার সাথে যে মার সম্পর্কটা অ্যাজ আ ক্যাটালিস্ট, এটাও তো কেজিএফ এর নতুন নয়। কেজিএফ কি এগুলো নতুন করছে? আজকে খাদানের যে স্টোরিটা আছে, খাদানের স্টোরিতে কিন্তু এই যে মার ক্যারেক্টারটা, প্রথম যে দেবের স্ত্রী, তার কিন্তু একটা ভূমিকা আছে। এবং এটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম, এটা কাসাম পায়দা কারণে ওয়ালিকির গল্প, যে বাবা মারা যাচ্ছে, মা ছেলেকে একদম রাফ অ্যান্ড টাফ বানাচ্ছে অ্যাভেঞ্জ করার জন্য। ছেলে বড় হচ্ছে, ছেলে বদলা নিচ্ছে, এবং এই যে মার সম্পর্কটা ক্যাটালিস্ট, এটা কেজিএফ করেছিল। ইভেন কেজিএফ যে সিনেমাগুলো থেকে ইন্সপায়ার্ড, অগ্নিপথ আর দিওয়ার, সেগুলো ইটসেলফ অরিজিনাল সিনেমা না, ইটস এ সাইকেল ভাই। ইটস এ সাইকেল। অগ্নিপথ ইন্সপায়ার্ড স্কারফেস থেকে, দিওয়ার ইন্সপায়ার্ড গঙ্গা যমুনা থেকে, দিলীপ কুমারের সিনেমা। ইভেন এই যে পুরো কনসেপ্টটা, যেটাকে আমরা বলি না ডেকয়েট ওয়েস্টার্ন, ডেকয়েট ওয়েস্টার্ন ইন্ডিয়ান আউটব্যাকে সেট হওয়া ওয়েস্টার্ন, ডেকয়েট ওয়েস্টার্ন বলি। একজন বিদেশি ক্রিটিক বলেছিলেন কারি ওয়েস্টার্ন। এটা পুরোটাই এসছে 1939-এর একটা ফিল্ম থেকে, গুঙ্গা ডিন বলে, ক্যারি গ্রান্টের সিনেমা গুঙ্গা ডিন 1939-এর। সেখানে 3জন ব্রিটিশ এজেন্ট এবং একজন ভিস্তিওয়ালা, একজন ওয়াটার ক্যারিয়ার, তারা এই ইন্ডিয়ার যে নর্থ ওয়েস্ট ফ্রন্টে আছে, সেখানে তারা অ্যাডভেঞ্চারে যাচ্ছে। এবং এখান থেকেই কিন্তু এই যে কারি ওয়েস্টার্ন বা ডেকয়েট ওয়েস্টার্নের টেমপ্লেটটা আছে, আপনারা গুঙ্গাডিন দেখে নিতে পারেন। এবং এই যে মাসালা টেমপ্লেটটা আমরা বলি না, যে যেখানে অ্যাডভেঞ্চার, অ্যাকশন, রোম্যান্স, কমেডি এগুলোকে করা হচ্ছে, এটা গুঙ্গাডিনেই ছিল। সিনেমাটা দেখতে পারেন, পাবলিক ডোমেনেই আই থিঙ্ক আছে। তো 80-90 বছরের পুরনো সিনেমা। সো কোনো কিছুই অরিজিনাল নয়। প্রত্যেকটা জিনিসই কোথাও না কোথাও থেকে অন আ কনসেপচুয়াল লেভেল, অন আ স্টোরি লেভেল ইন্সপায়ার্ড। আমি আপনাদেরকে দুটো ডকুমেন্টারিও না হয় সাজেস্ট করছি, এক্স্যাক্টলি এই জিনিসটা, দ্য হোল কনসেপ্ট অফ অরিজিনালিটি, এই পুরো আনকোরা ব্যাপারটা, ইটসেলফ ওভার রেটেড। আমি আপনাদেরকে দুটো ডকুমেন্টারি সাজেস্ট করছি, দুটো ইউটিউবে পেয়ে যাবেন। অ্যাটলিস্ট আমি যখন দেখেছিলাম তখন তো ইউটিউবেই ছিল। একটা হচ্ছে এভরিথিং ইজ আ রিমিক্স, ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন। আর সেকেন্ডটা হচ্ছে রিপ আর রিমিক্স ম্যানিফেস্টো। এই দুটো, এভরিথিং ইজ আ রিমিক্স এবং রিপ আর রিমিক্স ম্যানিফেস্টো, দুটো ইউটিউবে আশা করছি পেয়ে যাবেন। এখন আছে কিনা জানি না। দুটো এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়ে ডিল করছে, সেটা গান হোক, সেটা সিনেমা হোক, সেটা ইভেন ইনোভেশন, এই যে আমরা টেকনিক্যাল ইনোভেশন বলি, সেগুলো পুরোনো আইডিয়াকেই কিন্তু রিকনটেক্সচুয়ালাইজ করা। দিস থিংস আর ডিসকাসড। তো স্টোরি লেভেলে নতুন কি হবে?
মানে এই যে একটা গল্প, একটা এগুলো তো টেমপ্লেট বেসডই হবে, মানে কোনো লজিক আছে কথাবার্তার মধ্যে? জাস্ট একটা ক্যামেরা কিনেছে, একটা মাইক্রোফোন কিনেছে, ভিডিও বানাতে বসে গেছে। এবং এটা আমি ওপার না, এপারেরও অনেক ইউটিউবারের কথা বলছি, সিনেমা সম্পর্কে, সিনেমা ইতিহাস সম্পর্কে, কিভাবে সিনেমা ইভলভ করেছে ন্যূনতম জ্ঞান নেই। জাস্ট একটা দিল, এই তো এটার সাথে নলেজটুকু হচ্ছে কেজিএফ আর সালার অব্দি। কেজিএফ আর সালারের পেছনেও যে লম্বা ইতিহাসটা আছে সেটা জানে না, ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে। কি বলবো, খাদানের টিজার 2 যেটা এসছে, মানে প্রি ট্রেলার ট্রেলার যেটাকে বলছে, খুবই ভালো হয়েছে। এবং এটা কিন্তু কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড নয়, এটা আমি ট্রেলারের সময়ও বলেছিলাম। এই যে জায়গাটা, এই আসানসোলের এই কলিয়ারি বেল্টটার ইটসেলফ একটা খুব সিগনিফিকেন্ট ইতিহাস আছে। সেটা সেটা পলিটিক্যাল হোক, সেটা মাফিয়া রাজ হোক, ইটসেলফ একটা লম্বা ইতিহাস আছে। কেউ যদি রিসার্চ করে বানায়, এখানকার ধরুন মানে বিভিন্ন আসল রিয়েল লাইফ ঘটনা থেকে বড় করে, তার কোথাও থেকে দেখে, কেজিএফ সালার থেকে দেখে বানানোর দরকার নেই। এবং এই সিনেমাটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে ইটস অ্যান অরিজিনাল ওয়ার্ক। সিনেমা দেখলে বোঝা যায় কোনটা ঝাপা কোনটা অরিজিনাল। আমি তো সবার আগে বলে দিই কোন সিনেমাটা কোথা থেকে ঝাপা, কোন সিনেমাটা অরিজিনাল। কি কিছু খাদান কোথাও থেকে দেখে বানানো নয়, যদি হতো আমি সবার আগে বলতাম। তো যাই হোক, মানে কিছু বলার নেই এগুলো, মানে ওই যে যেটা বললাম স্বল্প বিদ্যা ভয়ঙ্করী টাইপের ব্যাপার। ওই কেজিএফ আর সালার অব্দি বিদ্যেটুকু আছে, তার পেছনের বিদ্যেটুকু নেই। তো দিস ইজ হাউ ফিল্ম হ্যাজ ইভলভড। 7 রকমের গল্প হয়। আমার 2টো ভিডিও আছে 7 বেসিক প্লটস নিয়ে, আমি আগেও কথা বলেছি, হিরোজ জার্নি নিয়ে আমি কথা বলেছি। এবং এই যে দা হোল কনসেপ্ট, যে মানে মানে বাবার ডেথের অ্যাভেঞ্জ ছেলে করছে, এও বহুবার হয়ে গেছে। এবং যদি কেজিএফ আর সালারের সাথে মিল আমি তর্কের খাতিরে ধরেও নিলাম আছে, তাহলে কেজিএফ আর সালার ইটসেলফ কোনো অরিজিনাল গল্প নয়। সেগুলো বহু জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েছে, এবং সেগুলো যেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে সেগুলো অরিজিনাল নয়, সেগুলো কোথাও থেকে ইন্সপায়ার্ড। ইটস এ লং সিকোয়েন্স। আর ইয়ে কেজিএফ এর আগে দিওয়ারের আগে গঙ্গা যমুনা, তার আগে গঙ্গাডিন, তারও আগে অনেক কিছু, তার আগের মাইথোলজিক্যাল, আপনি চলে যাবেন গ্রিক ট্র্যাজেডিতে চলে যাবেন আপনি, যে হিন্দু ইয়েগুলো আছে, হিন্দু এপিক্স আছে, রামায়ণ হোক মহাভারত হোক, মানে মানে যেটা বললাম, ওই একটা ক্যামেরা খুলে নিয়ে আর একটা মাইক্রোফোন হাতে নিয়ে বসে যাওয়া। এটা এপারেরও কিছু ইউটিউবার আছে, আমি মানে এই বিষয়ে অন্তত বাংলাদেশকে ঠুকবো না, বাংলাদেশকে আমি সবসময় ঠুকি, এই বিষয়ে আর ঠুকছি না। তো যাই হোক, মানে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী খাদান কোথাও থেকে কপি নয়। যদি কপি হয় আমি সবার আগে এসে বলবো। এবং প্রি ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে। তো এইসবে কান দেবেন না। যাই হোক, টাটা। এবং এটা এনক্যাশমেন্ট ভিডিওই ছিল।